এখনো হুঁশিয়ারি দিচ্ছি, কথার মধ্যে আছে। আমরা সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, সভা সমাবেশ করছি, নিয়মতান্ত্রিক জনগণের যে গণভোট, জনগণকে সম্পৃক্ত করে সে দাবি আদায়ের জন্য আমরা এখন ভূমিকা পালন করছি। এখনও কিন্তু খুব বেশি বড় কর্মসূচি আমরা যাইনি। দেখুন, আমাদের কথা হলো যে আপনি বিরোধী দলের হুঙ্কার নিয়ে কথা বলছেন, এই পরিবেশটা হুঙ্কারের জায়গায় রাজনীতিকে কে নিয়ে আসলো? আমরা তো মনে করি আমরা যে একটা পরিবর্তন আশা করেছিলাম, এবং মানুষ যদি বলি বিএনপিকে আস্থা রেখে ভোট দিয়েছিল, বিএনপি জনগণের সে আস্থার জায়গায় বিশ্বাসঘাতকতা করেছে। যেমন ধরুন, আপনি আমাদের আলোচকরা মিলিয়ে ফেলেন জুলাই সনদ আর গণভোট একই জিনিস, তা তো না। মানে অত্যন্ত সূক্ষ্মভাবে মানে জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হয়। এই সূক্ষ্ম যাদের কথা আপনি বলছেন, সেখানে সূক্ষ্মতার পরিচয় দিয়ে লাভটা কি? জুলাই সনদে যেই বিষয়গুলো ঐক্যমত হয়েছিল, বেশ কিছু বিষয় সংবিধান সংস্কার নিয়ে বেশ কিছু বিষয় অধ্যাদেশ যেগুলো করা যায়, তো যেই বিষয়গুলোতে আপনার সংস্কার গণভোট লাগবে, আর যদি জুলাই সনদে সবাই ঐক্যমত পোষণ করতো, যেহেতু বিএনপি বেশ কিছু মৌলিক জায়গাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, যেহেতু সব দল একমত নয়, তার জন্যই তো গণভোটটা হয়েছে। যদি সব দল একমত হতো, যদি বিএনপির মতো করে সংস্কার বাস্তবায়ন হতো, তাহলে তো আর আমাদের গণভোটের প্রয়োজন ছিল না। তো মানুষ যখন সে গণভোটে প্রায় 70% ম্যান্ডেট দিল যে আমরা কোনো দল কি চাইলো না আসো তা বিবেচ্য বিষয় না, কি জামাত ছিল কি বিএনপি ছিল, আমরা জনগণ চাচ্ছি রাষ্ট্রকে সুন্দর করার জন্য এই দিকগুলো আমাদের সংস্কার হতে হবে। 70% মানুষের মতামতের তো সাংবিধানিক বৈধতা নিশ্চিত করার জায়গাটা যে বিএনপি বলছে, সেটা কি আপনাদের কাছে জুৎসই মনে হচ্ছে না? দেখুন, এতে বলা আছে না যে আপনার উষা লগ্নে আপনি কি করছেন আসলে। যেই বিএনপি একই দিনে ভোট হলো, দেখুন আমি সহজভাবে বলি, আমি অনেকবারই আপনার সাথে এগুলো বলেছি, একই দিনে আপনি ভোট হলো, একই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো, মানে একটা হাস্যকর বিষয় না? একই তফসিলের অধীনে আপনি ভোটটাকে মানলেন, যেটা ক্ষমতা আসলো, আর একই তফসিলের অধীনে গণভোট যেটা সংস্কার তা আপনি মানার চেষ্টা করছেন না। আপনি এখনো বলছেন যে আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি বলি যে 4 মাসে বলুন তো সংস্কারের কোন একটা দিক বাস্তবায়ন হয়েছে? বলুক যে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। বরং প্রথম দিন থেকে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বাংলাদেশের রাজনীতি যে গুণগত পরিবর্তন জনগণ আশা করেছিল, এবং যেই বিএনপিকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের দল, সেই দল যখন গণভোটকে উপেক্ষা করেছে, তার মানে তিনি সংবিধান সংস্কার পরিষদের যে শপথ যারা নিলেন আপনার দলের সম্মানিত সংসদ সদস্যরা, তারা এটা নিতে পারেন কিনা, সেই জায়গাটা আমি বলছি। দেখুন, আমাদের আইনজ্ঞরা প্রশ্ন তুলেন, এটা আসলে পারেন কিনা। আইনজ্ঞরা কিন্তু সময়ে সময়ে বল পাল্টান। আমি যদি কোশ্চেন করি, এখন ইলেকশনের আগে যে 3 মাস আগে অধ্যাদেশটা হয়েছিল 3 মাস আগে, এই 3 মাস আগে বিএনপি কখনো বলেছে অধ্যাদেশটা বৈধ না? আইনজীবীরা বলেছে? যখন দেখলো যে এখন তো গণেশ পাল উঠে গেছে, বিএনপি ক্ষমতা আসছে, ওই আইনজীবীরা এখন বলেছে না অধ্যাদেশটা ঠিক হয় না। আপনি 3 মাস কি ঘুমাইছিলেন? সেই 3 মাস কি করেছে?